গুচ্ছের 23-24 সেশনে আসা একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। চলো প্রশ্নটা একবার পড়ে দেখি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে ড্যাশ ভেরি পুয়ার। এই জায়গায় আনসার কি আর হবে, ইজ হবে, ওয়ার হবে নাকি ওয়াজ হবে? আমি প্রশ্নের ধরন দেখে আমি বুঝতে পারছি এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যবহার। এই জায়গায় সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বটা তোমাকে বসাতে হবে। ভাইয়া এই ধরনের প্রশ্নে দ্য নাম্বার অফ দেখে তোমাকে বুঝতে হবে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। আমরা একটু গ্রামারটা শিখে আসি। চলো একটু দেখি একবার এই গ্রামারটার ব্যবহারটা। এটা বিগত সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো আসে। দেখো এই নাম্বার অফ এবং দ্য নাম্বার অফের ব্যবহার। এই নাম্বার অফের পরে সবসময় প্লুরাল নাউন বসে, সেমভাবে দ্য নাম্বার অফের পরেও প্লুরাল নাউন বসে। কিন্তু ভাইয়া দুটোর পরেই প্লুরাল নাউন বসে, কিন্তু ভার্বটা কিন্তু সেম না। এ নাম্বার অফের ভার্বটা হয় প্লুরাল ভার্ব আর দি নাম্বার অফের ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। আমি আবারও বলছি, এ নাম্বার অফের সাথে প্লুরাল নাউন সিঙ্গুলার প্লুরাল ভার্ব, আর দি নাম্বার অফের ক্ষেত্রে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ দ্য নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এ নাম্বার অফ কার্স। দেখো এই নাম্বার অফের পর প্লুরাল নাউন ব্যবহার হয়েছে এবং ভার্বও কিন্তু প্লুরাল অয়ার। একইভাবে দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন ব্যবহার হয়েছে এমপ্লয়িজ, বাট ভার্বটা হ্যাভ ব্যবহার না হয়ে হ্যাজ ব্যবহার হয়েছে, কারণ সিঙ্গুলার। একইভাবে আমরা যদি একটু প্রশ্নটা দেখি, দ্য নাম্বার অফ আছে, তাহলে সেই ক্ষেত্রে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইজও আছে, ওয়াসও আছে। তাহলে কোনটা বসবে? এখানে কিন্তু আমরা টুডে শব্দটা দেখতে পাচ্ছি, মানে আজকের কথা বলছে, তার মানে এটা অতীত না, তার মানে ওয়াজ হবে না, আনসার হবে ইজ। আনসার কোনটা হবে তাহলে? ইজ। দুটো সিঙ্গুলার ভার্বের মধ্যে আমরা একটা বেছে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সেশনের আরেকটি প্রশ্ন। তোমরা এটি সমাধান করে এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবে। আশা করি তোমরা বুঝেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।